আসসালামু আলাইকুম। মেটা মার্কেটিং ক্লায়েন্ট হান্ট ক্লাসের আজকে আমরা চলে এসেছি 14তম ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব ক্লায়েন্ট অনবোর্ডিং অ্যান্ড রিটেনশন নামে। ঠিক আছে? তো এই ক্লাসে আমরা আসলে কিভাবে শিখবো, কি শিখবো সেই বিষয়টা যদি প্রথমেই বলি, তো প্রফেশনালভাবে অনবোর্ড কিভাবে করতে হয়, ক্লায়েন্টকে কিভাবে শুরুতেই সঠিক এক্সপেকটেশন সেট করবেন, নিয়মিত রিপোর্টিংয়ের মাধ্যমে বিশ্বাস তৈরি করতে হয়, এবং কিভাবে আপসেল এবং লং টার্ম রিটেইনারের মাধ্যমে স্থায়ী মাসিক আয় গড়ে তুলতে পারবেন, সেই বিষয় নিয়েই মূলত আমরা আলোচনা করব। তো আশা করবো যে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে বা এই ক্লাসটা দেখার আগে অবশ্যই বড়লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহ দিবেন পরবর্তী ভিডিও আনার জন্য। তো চলেন প্রথমেই চলে যাই যে ক্লায়েন্ট অনবোর্ডিং চেকলিস্ট আসলে কি, ক্লায়েন্টকে সঠিকভাবে কাজ শুরু করানো এটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে প্রথমেই যদি যাই, তাহলে আসে যে ক্লায়েন্ট কাজ কনফার্ম করার পর প্রথম 24 থেকে 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন বিভিন্ন আউটসোর্সের মাধ্যমে অথবা মার্কেট প্লেস থেকে একটা ক্লায়েন্ট পেলেন, সেই ক্লায়েন্ট আপনাকে কাজ দিল পারফেক্টলি, সেই কাজ পাওয়ার প্রথম 24 থেকে 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় ক্লায়েন্ট আপনার কাজের প্রতি আস্থা তৈরি করে। আসলে তখন সে বুঝতে পারে যে আপনাকে যে কাজটা সে দিয়েছে সেই কাজটা আসলে সে সঠিক লোকের হাতে দিয়েছে কিনা, অথবা আপনি সেই পারফেক্ট লোক কিনা যে তার প্রবলেম অথবা সে তার যে এক্সপেকটেশন সেটা ফুল করার জন্য সে যাকে হায়ার করতেছে সেই লোকই আপনি মূলত কিনা। এরপরে যেটা আছে অনবোর্ডিং চেকলিস্ট আসলে কিভাবে করবেন। ঠিক আছে, ওয়েলকাম মেসেজ ইমেইল পাঠাইতে পারেন। ওকে, ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারেন, টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে পারেন, মূল লক্ষ্য পরিষ্কার করা, সে আসলে কি চাচ্ছে, মানে আপনার যে ক্লায়েন্ট সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তার আপনাকে যে কাজ দিয়েছে সে কেন কাজ দিয়েছে, লিড চাচ্ছে, সেলস চাচ্ছে, অথবা ওয়েবসাইটে ট্রাফিক চাচ্ছে, সে অ্যাকচুয়ালি কোনটা চাচ্ছে। এরপরে আপনি বাজেট কনফার্ম করতে হবে যে অ্যাকচুয়ালি সে কত কস্ট এখানে দিবে। আপনাকে যে কাজটা দিয়েছে সে এইখানে এই লিড আনার জন্য অথবা সেই সেলস আনার জন্য অথবা সেই পরিমাণ ট্রাফিক তার মানে পেজে অথবা ওয়েবসাইটে নেওয়ার জন্য সে কি পরিমাণ বাজেট মানে এইখানে ইনভেস্ট করবে। এরপরে যেটা আছে কাজের টাইমলাইন ও মাইলস্টোন সেট করা, কতদিনের মধ্যে আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করে দেখাতে হবে অথবা কী ধরনের কাজ আপনি করতে পারেন সেই ধরনের একটা মাইলস্টোন সেট করতে হবে। প্রয়োজনীয় অ্যাক্সেস আপনাকে নিতে হবে ওই যে ওয়েবসাইটের অথবা ওই পেজের। যদি আপনি ওয়েবসাইটের কাজ করেন সেক্ষেত্রে ওয়েবসাইটের, যদি আপনি পেজের কাজ করেন সেক্ষেত্রে সেই পেজের অথবা সেই অ্যাডস ম্যানেজার অথবা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনাকে নিতে হবে, যেমন ম্যাটা বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম পিক্সেল অথবা ওয়েবসাইট অ্যাক্সেস। এই অ্যাক্সেসগুলো মূলত আপনাকে ওই ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। গুগল ফর্ম ব্যবহার করলে অনবোর্ডিং প্রক্রিয়া আরও সহজ ও প্রফেশনাল হয়। গুগলে যে সকল ফর্ম রয়েছে সেই সকল ফর্ম যদি আপনি তাকে দেন, সে নিজে থেকেই আপনাকে এই ধরনের অ্যাক্সেস দিয়ে দেবে এবং তার যে প্রয়োজনীয় ইনফরমেশন সেই গুগল ফর্মের মাধ্যমে সে কিন্তু আপনাকে সাবমিট করবে। এটা অনেক ইজি প্রসেস এবং এটা অনেক হেল্পফুল হয়ে থাকে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সপেকটেশন সেটিং, প্রত্যাশা। আসলে কী ধরনের প্রত্যাশা আছে এবং সেই প্রত্যাশাটা কীভাবে সেট করবেন সেটা প্রথমে যদি আমরা যাই, তাহলে ক্লায়েন্ট সমস্যা এড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই এক্সপেকটেশন সেটিং। বেশিরভাগ ক্লায়েন্ট সমস্যা হয় ভুল এক্সপেকটেশন থাকার কারণে। বেশিরভাগ ক্লায়েন্টের সমস্যা হয় এই এক্সপেকটেশন থাকা, মানে অতিরিক্ত এক্সপেকটেশন করতেছে। ঠিক আছে, এবং আপনি যখন কাজ নিচ্ছেন ওই এক্সপেকটেশন কিন্তু আপনি পূরণ করতে পারতেছেন না। এই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্রবলেম পড়তে হয় ক্লায়েন্ট এবং এই যারা সার্ভিস প্রোভাইডার আছে তাদের মাঝখানে। শুরুতে আপনাকে ক্লিয়ার করে বলতে হবে রেজাল্ট গ্যারান্টি নয়, স্ট্র্যাটেজি গ্যারান্টি আপনি দিচ্ছেন। অ্যাডস এর লার্নিং ফেজ থাকে। আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন 24 থেকে 72 ঘন্টা কিন্তু এটা লার্নিং ফেজ। এই সময়ে ফেসবুক অ্যালগোরিদম বোঝে যে অ্যাকচুয়ালি আপনি যে টার্গেট করেছেন সেই টার্গেটের এগেনস্টে অডিয়েন্স কারা অথবা এইখানকার ক্লায়েন্ট কারা এই অ্যাডের। এটাকে অবজার্ভ করতে ফেসবুক অ্যালগোরিদমের 24 থেকে 72 ঘন্টা সময় লাগে। এইটাকে বলা হয়ে থাকে লার্নিং ফেজ। এই সময়টার মধ্যে অর্থাৎ 3 দিন বলা চলে। এই 3 দিনের মধ্যে রেজাল্ট যদি না আসলো, ক্লায়েন্ট আপনাকে কখনোই বলতে পারবে না যে ভাই আপনি কাজ করছেন 3 দিন হয়ে গেল আমার কোনো রেজাল্ট আনি দিতে পারেন নাই। ঠিক আছে, এই বিষয় কিন্তু আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। প্রথম 7 থেকে 14 দিন টেস্ট এবং অপটিমাইজেশন সময়। ওকে, এই যে প্রথম 7 থেকে 14 দিন এটা হচ্ছে টেস্ট এবং অপটিমাইজেশন সময়, কারণ এই সময়ের মধ্যে আপনি বিভিন্ন ধরনের টেস্ট হবে, কোন অ্যাড কাজ করবে এবং কোন অ্যাড কাজ করবে না, কোনটা অপটিমাইজেশন করতে হবে, কোনটাকে এডিট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু 7 থেকে 14 দিন অবজার্ভ করতে হবে। ওকে,
এই সময়টাতে কোনো ধরনের পেরাপেরি ক্লায়েন্ট করতে পারবেন, এগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। যেটা আসলে ক্লায়েন্ট জানে না যে এই বিষয়গুলো কিন্তু এরকম হয়ে থাকে, 7 থেকে 14 দিন খুব ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো তো ক্লায়েন্ট জানবে না, আপনাকে ক্লিয়ার করতে হবে যাতে করে সে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার কাজ পরবর্তী সময়ে সে কোনো বাধা তৈরি না করে। আরওআই নির্ভর করে অফার, অ্যাড, ক্রিয়েটিভ, বাজেট এবং মার্কেটের উপর, এই বিষয়টা তাকে বোঝাইতে হবে। ওকে, আপনার ক্লায়েন্ট যে আছে তাকে, যেগুলো কখনোই প্রমিস করবেন না। এমন কিছু কারণ আছে এবং এমন কিছু কমিটমেন্ট আছে যেগুলো আপনার কখনোই করা উচিত না, করলে কিন্তু আপনার ক্যারিয়ার ড্যামেজ হয়ে যেতে পারে। যেমন ইনস্ট্যান্ট সেলস আপনি এনে দেবেন, এই ধরনের একটা কমিটমেন্ট। 100% প্রফিট গ্যারান্টি, এটা কখনো আপনি দিতে পারবেন না, কারণ কখনোই 100%, যতবার এক্সপার্টি হোক না কেন, কখনোই অ্যাডস ক্যাম্পেইনে 100% প্রফিট এনে দেবে এই ধরনের গ্যারান্টি কিন্তু সে দিতে পারবে না। ইনস্ট্যান্ট সেলস এনে দেবে এই ধরনের গ্যারান্টিও দেওয়া উচিত না। এরপরে আমরা চলে যাই হচ্ছে 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে মান্থলি রিপোর্টিং। ঠিক আছে, আপনি যখন একজন ম্যাটা এক্সপার্ট হিসেবে কাজ করবেন তখন কিন্তু আপনাকে প্রতি মান্থলি অথবা উইকলি আপনাকে রিপোর্ট সাবমিট করতে হবে। বিশ্বাস ও ক্লায়েন্ট ধরে রাখার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মান্থলি রিপোর্টিং। ক্লায়েন্ট যদি বুঝতে পারে তার টাকা কোথায় যাচ্ছে এবং কী রেজাল্ট আসছে, সে ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না। এই জন্যই মূলত ক্লায়েন্টকে প্রত্যেকটা স্টেপে বুঝাইতে হবে যে আপনি যে টাকা বাজেট করছেন সেই টাকা কোথায় যাচ্ছে এবং কীভাবে আপনার টাকা কষ্ট যাচ্ছে এবং কী ধরনের রেজাল্ট আনতেছে। মাসিক রিপোর্টে মূলত আপনার যা যা থাকবে, কি কি থাকবে, আপনি যে মাসিক রিপোর্ট দেবেন সেই রিপোর্টে মূলত কি কি থাকা উচিত, যেমন মোট খরচ কত, অ্যাড স্পেন্ড, লিড সেলস সংখ্যা, কস্ট পার রেজাল্ট, সেরা পারফর্ম করা অ্যাড, কি কাজ করছে কি কাজ করেনি, পরের মাসের পরিকল্পনা, এই বিষয়গুলো কিন্তু আপনাকে আপনার যে মাসিক রিপোর্ট আপনি দেবেন সেইখানে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। ঠিক আছে, তখন কিন্তু ওই অডিয়েন্স অথবা ক্লায়েন্ট সে বুঝতে পারবে যে আপনি আসলে তার যে টাকা বাজেট করেছেন সেই টাকা কোথায় খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে এবং কী ধরনের ফিডব্যাক সে পেয়েছে। যখন সে বুঝবে যে না, এই ফিডব্যাকটা পজিটিভ তার জন্য, তার বিজনেসের জন্য এবং বিজনেস গ্রোথের জন্য, সে কিন্তু কখনোই অ্যাজ এ মার্কেটিং এক্সপার্ট হিসাবে, ম্যাটা অ্যাড এক্সপার্ট হিসাবে আপনাকে ছাড়বে না, আপনাকে লং টাইম সার্ভিসের জন্য হায়ার করবে। গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে ডাটা কঠিন করে না, বুঝিয়ে সহজ করে ভাষায় ব্যাখ্যা করে। ডাটা যখন আপনি সহজভাবে তাকে ব্যাখ্যা করবেন তখন সে বিষয়টাকে ইজিভাবে বুঝে নিতে পারবে। ওকে, তো এরপরে চলেন চলে যাই হচ্ছে আমরা 4 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে আপসেল স্ট্র্যাটেজি। অ্যাকচুয়ালি আপসেল স্ট্র্যাটেজিটা কি? একই ক্লায়েন্ট থেকে অতিরিক্ত আয় কিভাবে করবেন? একই সন্তুষ্ট ক্লায়েন্টই আপনার সবচেয়ে বড় সুযোগ। আপনি যখন একটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করবেন, এই ক্লায়েন্ট আপনাকে লং টাইম হায়ার করবে সেটা ঠিক আছে, এছাড়াও আপনাকে কিন্তু সে ক্লায়েন্ট এনে দেবে বিভিন্ন ধরনের সিস্টেমের মাধ্যমে, তার লজিকের মাধ্যমে, অথবা সে রেফারেন্স দেবে। যদি কখনো এই ধরনের ক্লায়েন্টের কাজ আসে, সে কিন্তু রেফারেন্স করবে আপনাকে ওই লোকের কাছে। এইভাবে কিন্তু আপনি লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন যখন সে আপনার কাজে সন্তুষ্ট হবে। সাধারণ আপসেল সার্ভিস যেমন অ্যাড, ক্রিয়েটিভ ডিজাইন, মানে এগুলো আপনি ফ্রি করে দিতে পারেন। ঠিক আছে, এগুলো ফ্রি করে দিলে সে কিন্তু খুশি হবে এবং তার মধ্যে যদি থাকে অ্যাড ক্রিয়েটিভ করতে পারেন, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন করে দিতে পারেন, পিক্সেল সেট আপ করে দিতে পারেন, রিগার্ডিং অ্যাডস, ইমেল বা SMS পানেল, এই বিষয়গুলো তাকে আপনি এক্সট্রা সাপোর্ট দেবেন। যখন আপনি এগুলো করবেন তখন কিন্তু সে মূলত স্যাটিসফাইড হবে। ওকে, আপসেল করার নিয়ম হচ্ছে আগে ভালো রেজাল্ট দিতে হবে, তারপর সমস্যা দেখে সমাধান সাজেস্ট করতে হবে এবং কখনো জোর করা যাবে না। এইটা হচ্ছে আপসেল করার নিয়ম। এটা যদি আপনি করেন, আপসেল স্ট্র্যাটেজি ফলো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্লায়েন্ট জেনারেট করে এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য খুব ভালো এলিমেন্টস আপনি পেয়ে যাচ্ছেন। তো চলেন চলে যাই 5 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে লং টার্ম রিটেইনার সিস্টেমটা কি। স্থায়ী মাসিক আয়ের ফর্মুলাটা আপনি কীভাবে করবেন? দেখুন, বর্তমানে কিন্তু মূলত অনেকেই এই ফ্রিল্যান্সিংটাকে ম্যাটা অ্যাডস এক্সপার্ট হিসাবে, ম্যাটা এক্সপার্ট যারা আছে তারা কিন্তু নিজেদের মেইন প্রফেশন হিসাবে এই এক্সপার্ট সিস্টেমটাকে ব্যবহার করছে। তাদের জন্য কিন্তু লং টাইম রিটেইনার সিস্টেম, অর্থাৎ স্থায়ী মাসিক কিছু আয়ের ফর্মুলা দরকার। সেটা যদি আমি বলি, তাহলে রিটেইনার প্যাকেজের উদাহরণ থাকতে পারে। আপনি লং টাইম ক্লায়েন্ট যখন ধরবেন, তখন লং টাইম যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে কিভাবে ম্যানেজ করবেন, তাদের কাছে কিভাবে আপনার যে বাজেট, সার্ভিস বাজেট, সেটা কিভাবে প্রোভাইড করবেন। যেমন হচ্ছে এক মাসে $300 অ্যাড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, $500 হতে পারে অপটিমাইজেশন স্কেলিংয়ের ক্ষেত্রে, $800 হতে পারে ফুল ফানেল ম্যানেজমেন্ট, টোটাল অপটিমাইজেশন বিষয়টা, সেলস ক্যাম্পেইনের টোটাল বিষয়টা আপনি ম্যানেজ করবেন, সেটা হচ্ছে $800 হতে পারে।
এরকম যদি 2-3টা ক্লায়েন্ট আপনার হয়ে যায় $800 বা $500, তাহলে কিন্তু আপনার সারা মাসের যে প্রফিট সেটা কিন্তু চলে আসবে। সুতরাং আপনি লং টার্ম রিটার্নার সিস্টেমে চলে যান। স্থায়ী মাসিক আয়ের যে ফর্মুলাটা সেটাকে ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি মূলত মানে একটা মাসিক যে সাস্টেইনেবল মাসিক এবং টেকসই মাসিক যে ইনকাম সেটা কিন্তু আপনি করতে পারবেন। রিটেইনারের সুবিধাটা অ্যাকচুয়ালি কি? রিটেইনারের কিছু সুবিধা আছে, স্থায়ী মাসিক যে ইনকাম সেটার কিছু সুবিধা আছে, সেটা যদি বলতে বলি, নির্দিষ্ট মাসিক আয় থাকবে, বারবার নতুন ক্লায়েন্ট খোঁজার দরকার হয় না, ভালো পারফরমেন্স করা যায়, কারণ ওই ক্লায়েন্টের অ্যাক্টিভিটি সম্পর্কে আপনি জানেন, শক্তিশালী ক্লায়েন্ট রিলেশন তৈরি হয়। এটা হচ্ছে রিটেইনারের সুবিধা। রিটেইনারের পিস লাইন কি? একেবারে কাজের চেয়ে মাসিক ম্যানেজমেন্ট নিলে ভালো ও স্থায়ী রেজাল্ট পাওয়া যায়। ওকে, আপনি একটা কাজ করলেন, ওয়ান টাইম কাজ, সেটার চেয়ে অবশ্যই মাসিক ম্যানেজমেন্ট নিলে স্থায়ী এবং রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে? তো কে মেসেজ, এই টোটাল বিষয়টার উপর যদি আমি বলি যে টোটাল বিষয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা, সে ক্লায়েন্ট পাওয়া খুবই সহজ, ক্লায়েন্ট ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হলেও এইটাই মূলত ক্লায়েন্ট ধরে রাখার স্কিল। রিটেনশন মানে রিক্রুইটিং ইনকাম, অর্থাৎ ক্লায়েন্ট ধরে পাবেন খুব কষ্ট করে। সেই ক্লায়েন্টকে যখন আপনি আহ, আপনার সন্তুষ্টি দিয়ে, আপনার কাজ দিয়ে, আপনার স্কিল দিয়ে, তার রেজাল্ট ওরিয়েন্টেড কাজ বা ভালো রেজাল্ট এনে দেওয়ার পরবর্তীতে আপনি যখন ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন, এটাই হচ্ছে রিক্রুইটিং ইনকাম, রিটেনশন বলা হয়ে থাকে। সুতরাং আশা করি যে এই যে ক্লাস নাম্বার 14-তে আমরা যেটা আলোচনা করলাম, ক্লায়েন্ট অনবোর্ডিং অ্যান্ড রিটেনশন, এই বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝতে পারছি। তো এটা যদি এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বড়লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দেবেন। ভালো